الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين আল্লাহ তাআলার দরবারে অশেষ শুকরিয়া জানাচ্ছি যে মহান রব আমাদেরকে আজকে আবারও ক্লাসে বসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আমরা সূরা ফাতিহা তিলাওয়াতের মাধ্যমে আমাদের ক্লাসটি শুরু করছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। আমাদের লাস্ট ক্লাসের কি যেন পড়া দেওয়া ছিল? তানভীন। আচ্ছা, ঠিক আছে। লেকচার শিট 14তে আমরা গিয়েছিলাম। জি জি। আচ্ছা, কতটুকু পর্যন্ত পড়িয়েছি? তানভীনের যে 4 প্রকার আছে তার মধ্যে এক প্রকারটা পড়ানো হয়ে গেছিল। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার দিয়ে লেকচার শিটটা দেখাচ্ছি। এই স্ক্রিন থেকে একটু দেখুন তো কোন পর্যন্ত আমরা শেষ করেছি। এই যে ইকলাব শেষ করেছি, ইকলাব। জি জি। আচ্ছা, মাশাআল্লাহ। তারপরে ঈদগাম শেষ করেছিলাম, ঈদগাম। জি 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 জি। আচ্ছা, তারপরে ইজহার পড়িয়েছিলাম, ইজহার। না, ইজহার হয়নি। আচ্ছা, আজকে আমরা ইজহার পড়বো ইনশাআল্লাহ। ইজহার পড়ার আগে আপনাদেরকে একটু এখান থেকে পড়াগুলো ধরে নিই। দেখি, শেখ শহীদ আফরোজ ভাই প্রথমে বলুন এই লাইনগুলো। কোনগুলি উস্তাদ, কোনগুলি? এই যে মাউস দিয়ে দেখাচ্ছি আমি, দাঁড়ান মাউসটা একটু রঙিন করে দিই। হ্যাঁ, এখন আশা করি ক্লিয়ারলি দেখতে পাবেন। জি জি। এটা হ্যাঁ রিজুকুল লাকুম হ্যাঁ, তারপর এটা মির রাব্বিকা আবার, তারপরে এটা গুফুরার রাহিমা গফুরুর রহিমা, গফুরুর রহিমা। গফুরুর রাহিমা হ্যাঁ, তারপরে এটা রাহমাতুল লিল আলামিন রহমাতুল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন তারপরে এটা উফিল লাকুম হ্যাঁ, ঠিক আছে। তারপরে এটা কিনওয়ানুন না, এখানে কোনো গুণনা হবে না। কিনওয়ানুন, কিনওয়ানুন। কিনওয়ানুন তারপরে এটা সিনওয়ানুন হ্যাঁ, এটা বুনয়ানুন ঠিক আছে। তারপরে এটা দুনিয়া হুম,
صراطا مستقيم صراطا مستقيما صراطا مستقيما তারপরে এটা قوم يعلمون قوم يعلمون আমরা যখন থামবো থামলে লাস্টের অক্ষরটা ওয়াকফ করতে হবে সাকিন করতে হবে জি স্যার قوم يعلمون قوم يعلمون তারপরে দেখছি আমি এটা বলুন এই উপরেরটা من يشاء من يشاء সাথে চার আলিফ من يشاء তারপরে এটা فمن نكث হ্যাঁ ঠিক এটা يقول له يكن له يكن له يكون يكن له يكون له হ্যাঁ তারপরে عزيز رحيم ঠিক আছে তারপরে এটা حديث بعده حديث بعده বলছিলাম উস্তাদ এই যে মিম ছোট আছে এখানে তো এক আলিফ টান দিতে হবে এক আলিফ টান বলতে গুণনা করতে হবে এক আলিফ পরিমাণ হ্যাঁ মানে গুন্না এক আলিফ তো حديث بعده حديث بعده হ্যাঁ একটু দাঁড়ান তারপরে আচ্ছা ব্যাস হ্যাঁ এগুলা পেরেছেন এখন শালনগীর ভাই কি পড়া দিতে পারবেন জি হুজুর আচ্ছা এখন শালনগীর ভাই এখান থেকে বলুন খবীরম খবীরম বাসীরন خبيرا بصيرا খবীরম বাসীরা خبيرا بصيرا খবীরম বাসীরা خبيرا
খবীরম রম এখানে এক আলিফ পরিমাণ গুণনা খবীরা বাসীরা খবীরম রম এখানে এক আলিফ টান এক আলিফ পরিমাণ গুণনা খবীরম খবীরা রম না বাসীরা এরকম না একটু ভুল হচ্ছে রম এরকম না রম মিমের উপরে চাপটা দিতে হবে খবীরম এভাবে খবীরা হচ্ছে না এখানে কোনো টান হবে না খবীরম রম রম খুব দ্রুত এরকম খবীরা হ্যাঁ খবীরম বাসীরা খবীরা বাসীরা তারপরে এটা দা দা আলিম বাঈদি ضلال بعيد দা দলালি বাঈদি ضلال بعيد দলালি দলালি বাঈদি গলার ভেতর থেকে بعيد ضلال بعيد بعيد বাঈদ بعيد এভাবে بعيد ضلال بعيد খলালি বাঈদ আইনের উচ্চারণটা হচ্ছে না بعيد بعيد বাঈদ আচ্ছা তারপরে এটা বলুন ভাইজান মিন হাফিহি من نفعه মিন নাফিহি من نفعه মিন নাফআহি من نفعه মিন নাফআহি عهن عيه عيه আইহি তারপরে এটা নূরন না দি نورا نهدي নূরন না দি لا حول ولا قوة إلا بالله তারপরে এটা সিরাতাল মুস্তাকিমা صراطا مستقيما ما ওখানে টান আছে লাস্টে সিরাতাল মুস্তাকিমা صراطا مستقيما সিরাতান হবে নাকি হুজুর صراطا এরকম হবে তম মিমের উপরে গুণনা صراطا مستقيما সিরাতান
মুস্তাকিমা সিরাতাম এরকম কম সিরাতাম মুস্তাকিমা 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 তারপরে এটা হাউ হাউমুই ইয়ালামুনা হাউ হাউমু ইয়া قوم يعلمون কোয়া পাচ্ছে হুজুর قوم কওমু ইয়ালামুনা قوم يعلمون নুনের উপরে আমরা থেমে যাব যেহেতু আমরা থামতেছি আর কি কওমু ইয়ালামু قوم يعلمون কওমু ইয়ালামুন তারপরে এটা বলেন সিনআনুন এটা বলুন বুনয়ানুন 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 তারপরে এটা দুনিয়া 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 তারপরে এটা বলুন রিজকাল্লাকুম 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 আচ্ছা তারপরে এটা বলুন
আজিজুর রহিম আজিজুর রহিম। আজিজুর রহিম জায়ের উচ্চারণ অনেক সুন্দর করতে হবে। আজিজুর রহিম। আজিজুর রহিম আজিজুর জা আজিজুর রহিম। আজিজুর রহিম এটা বলুন। মির রহমাতিহি থামলে এরকম হবে মির মির রহমাহ রহমাত মির রহমাহ মির রহমাহ মির রহমা মির রহমা মির রহমাহ মির রহমা মির রহমা তারপরে এটা বলুন। আচ্ছা, এটা তো এখনো পড়ানো হয়নি, আজকে আমরা এই পার্টটা পড়বো ইনশাআল্লাহ। ইজহার। আহ, হুজুর জি। বলছি আইনের উচ্চারণটা হচ্ছে না নাকি ভালো? আইনের উচ্চারণ হুম। দেখি আবার একটু বলেন তো, এটা খেয়াল করি। আজিজুর রহিম হচ্ছে না তো, আইনও হয়নি, হাও হয়নি, আর একটু প্র্যাকটিস করলে হবে ইনশাআল্লাহ। এভাবে জি হুজুর আজিজুর রহিম, এভাবে দেখুন। আজিজুর রহিম, আজিজুর রহিম। আজিজুর রহিম রহিম, হ্যাঁ, গলার ভেতর। আজিজুর রহিম রহিম। হিম এরকম হবে নাকি হুজুর? রহিম, এভাবে একদম গলার ভেতর থেকে। রহিম, রহিম। রহিম রহিম বলা যাবে না, বলতে হবে রহিম, রহিম। আজিজুর রহিম রহিম। এই দুটো প্র্যাকটিস করতে হবে হুজুর, তাহলে আবার ভালো হবে। হ্যাঁ, আইন এবং হ্যাঁ অনেকটা প্র্যাকটিস করতে হবে। জি তারপরে আচ্ছা, আমরা এখন ইজহার শিখবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা শুরু করছি ইজহার। ইজহার শব্দের অর্থ হচ্ছে স্পষ্ট করা, স্পষ্ট করে পড়া, ঠিক আছে, কোনো গুণনা ছাড়া স্পষ্ট করে পড়া, এই বিষয়টাকে বলা হয় ইজহার। তো ইজহারের টোটাল 6টি হরফ আছে। নুন সাকিনের পরে যদি এই 6টা হরফের কোনোটা আসে, তাহলে কোনো প্রকার গুণনা হবে না, ঠিক আছে। পাঠাও। এই নুন সাকিনের পরে এই 6 হরফের কোনো হরফ আসলে কোনো প্রকার গুণনা হবে না। এই যে এখানে দেখুন লেখা আছে নুন সাকিন বা তানবিনের বামে ইজহারের কোনো হরফ আসলে ওই নুন সাকিন বা তানবিনকে গুণনা ছাড়া স্পষ্ট করে পড়তে হয়। যেমন মিন খাইরিন, খেয়াল করুন, মিন নুন সাকিনের পরে ইজহারের হরফ এসেছে খ। ইজহারের হরফগুলো কি কি একবার দেখি। হামজা হা, আইন হা, গাইন খ। হামজা হা, আইন হা, গাইন খ। হামজা হা, আইন হা, গাইন খ। এই যে ইজহারের হচ্ছে এই 6টা হরফ। তো ইজহারের হরফ এই 6টার মধ্যে যে কোনো একটা যদি নুন সাকিন বা তানবিনের পরে আসে, তাহলে কোনো ধরনের গুণনা হবে না। দেখুন, যেমন মিন খাইরিন, ওয়ান হার, দেখেন নুন সাকিনের পর হা আসছে, কোনো গুণনা হচ্ছে না।
ওয়ান হার, আমরা কিন্তু ওয়াং হার বা ওয়ান হার এরকম বলি নাই, বলেছি ওয়ান হার, খুব স্পষ্ট একদম ডিরেক্ট। ওয়ান হার মিন খায়রিন, এই যে কারণ এখানে এই ইজহারের 6 হরফের মধ্যে যেটাই আসুক দেখেন নুন সাকিন বা তানবিনের পরে কোনো গুণনা হবে না। আজরুন গায়রু মামনুন আনহু, ওয়ানহার মিন গায়রি মিন খাউফ ফালা তানহার আজরুন গায়রু মিন আজালিন ইয়ানঈকু আলিমুন খাবীর শাইইন ইলমা মা আন গাদাকা আজিজুন হাকীম আলিমান হাকীমা وجنات ألفافا لطيفا خبيرا ولي حميم। দুজনেই খেয়াল করুন ভালো করে, আমি উচ্চারণগুলো যেভাবে করলাম নেক্সট ক্লাসে এভাবে ধরবো, ঠিক এভাবে বলতে হবে ইনশাআল্লাহ। আর হচ্ছে এবার আমরা শিখবো ইকফা, ঠিক আছে? ইজহারের ঠিক বিপরীত হচ্ছে ইকফা। ইকফা শব্দের অর্থ গোপন করে পড়া, আগেরটা ছিল স্পষ্ট আর এটা হচ্ছে গোপন, লুকিয়ে পড়া, মানে গুন্না করে পড়া। আগেরটা ছিল গুন্না ছাড়া আর এটা হচ্ছে গুন্না সহ। গুন্না সহ পড়াকে ইকফা বলে। কিভাবে দেখুন, ইকফার হরফ টোটাল এই 15টি। মনে রাখার একটা সহজ পদ্ধতি আছে, প্রথম 6টা আপনি ভালো করে মুখস্থ করবেন, তারপরের সব এমনি সিরিয়াল অনুযায়ী আছে। প্রথম 6টা পারলে পরেরগুলো এমনিই পারবেন। প্রথম 6টা কি কি দেখেন, তাসা জিম দাল, তাসা জিম দাল দাল, তাসা জিম দাল 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 ঝা, তাসা জিম দাল দাল ঝা, তাসা জিম দাল দাল ঝা, তাসা জিম দাল দাল ঝা। 6টা হয়ে গেলে তারপরে এগুলো সব সিরিয়াল অনুযায়ী দেখুন, সিন শিন সদ দদ ত জ, তারপরে আবার মাঝখান থেকে আইন গয়েন বাদ, কারণ আইন গয়েন তো ইজহারেই চলে গেছে। তারপর আবার ফা কফ কাফ, সিন শিন সদ দদ ত জ ফা কফ কাফ, সিন শিন সদ দদ ত জ ফা কফ কাফ, সিন শিন সদ দদ ত জ ফা কফ কাফ। বুঝতে পেরেছেন? ইজহারের ইকফার হরফ হচ্ছে এই 15টা। এই 15 হরফ যদি নুন সাকিন বা তানবিনের পরে আসে তাহলে গুণনা করতে হবে। যেমন এই যে দেখেন নুন সাকিনের পরে এই 15 হরফের থেকে একটা আসছে, জিম আসছে, তাহলে নুন সাকিনের উপরে আমরা গুণনা করবো এভাবে, মিং জু, তারপরে এটা ইং কুনতুম, তারপর এটা সফাং সফা, فإن فأنذرتهم, তারপরে এটা হচ্ছে فأنذرتهم। আরো কিছু উদাহরণ ইকফার, আনতা আমানতু উনসা ইনদাকা উনজিলা নারং যাতা। প্রত্যেকটার মধ্যে দেখেন নুন সাকিন বা তানবিনের পরে এই 15 হরফের কোন একটা আসছে, এই কারণে এখানে গুণনা হচ্ছে। সফাং সফা মিন সিজিল আন তাবাক ইয়ানতিকু ফাওজুন সাআলাহুম নাফসুন শাইআ। তো এখানে ইকফার আরো উদাহরণ আছে, যেমন ইয়ানজুরুন আযাবান করিবা কওমুন যালামু, তারপরে সামাওয়াতিন তিবাকা মিন
بين الصلب والترائب। দেখুন এখানে হচ্ছে এই অধ্যায়ে আমরা যেই কতগুলো 4টা নিয়ম শিখেছি, 4টার সবগুলা নিয়মের প্রয়োগ এই জায়গায় আছে অনুশীলনীর মধ্যে। আপনাদের আজকের বাড়ির কাজ থাকবে আগেরগুলো রিভিশন প্লাস আজকে যেই নতুন দুইটা শিখালাম ইজহার এবং ইকফা, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই দুইটাই। এই দুইটা ভালো করে শিখবেন, তা যাতে করে বুঝতে পারেন যে কোথায় গুন্না হবে আর কোথায় গুন্না হবে না নুন সাকিন এবং তানবিনের পরে, তাহলে খুব স্পষ্টভাবে বুঝতে পারবেন। আর হচ্ছে ইজহার এবং ইকফা শেখা হলে আমি আপনাদেরকে ধরবো যে ইজহারের হরফ কয়টি এবং কি কি, ইকফার হরফ কয়টি এবং কি কি, 15টা হরফের নাম আপনাদের বলতে হবে। এবং এই 15 হরফের পরে নুন সাকিন বা তানবিনের পরে এই 15 হরফ আসলে উচ্চারণ কেমন হয় সেগুলো এই শব্দগুলো থেকে ধরবো ইনশাআল্লাহ। আজকের ক্লাস আমরা এতটুকুই পড়াবো। কারো কোনো প্রশ্ন আছে? মানে কারণ এর থেকে বেশি পড়াইলে বুঝতে পারবেন না। উস্তাদ একবার লেকচার শিখতে যাবেন। এই দুইটাই অনেক অনুশীলনী অনুশীলনী হ্যাঁ অনুশীলনী অনুশীলনী হ্যাঁ অনুশীলনটা আমি একবার বলে দিচ্ছি, ঠিক আছে? দেখুন, মিম বাইনিস সুলবি ওয়াত তারাইব, কালকে আপনাদেরকে ধরবো অনুশীলনী, মানে নেক্সট ক্লাসে। জাযাআম বিমা কানু ইয়াকসিবুন ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। উস্তাদ এটা গুণনা হবে নাকি ইন্নাতে? যেহেতু হা আছে, ইকফার আছে, মানে ইকফার হরফ আছে, হা আছে। সাকিনের ক্ষেত্রে ওই নিয়ম শুধুমাত্র নুন আচ্ছা সাকিনের ক্ষেত্রে। এখানে তাসদিদ থাকলে আচ্ছা তো আচ্ছা একদম চোখ বন্ধ করে গুন্না, নুনের উপরে এবং মিমের উপরে তাসদিদ থাকলে একদম গুন্না করতেই হবে। আচ্ছা। আর এমনিতে আমরা যে নিয়ম শিখেছি নুন সাকিন, ওটা শুধুমাত্র জজম থাকলে, তাসদিদের ক্ষেত্রে ওই নিয়ম প্রযোজ্য না। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর ইয়াগফিরু লিমান ইয়াশা ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা নূরান নাহদি বিহি من نشاء وقال نوح رب لا تذر على الأرض من الكافرين وقال نوح رب لا تذر على الأرض مثلا لبني إسرائيل وأرسل عليهم طيرا أبابيل ذلك لمن خشي ربه قد أفلح من زكاها عذابا شديدا من ورائه تلك عشرة كاملة। এই প্রশ্নোত্তরগুলো আপনারা শিখবেন, প্রশ্নোত্তরগুলো এগুলোও কালকে ধরবো ইনশাআল্লাহ। কালকে এই প্রশ্নোত্তরগুলোও ধরবো ইনশাআল্লাহ, এগুলো শিখবেন। তো আজকে এই পর্যন্তই থাকবে আমাদের পড়া। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আচ্ছা, কারো কোনো প্রশ্ন না থাকলে আমরা আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাই দোয়া করবেন। জি উস্তাদ, প্রশ্ন নেই। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।